ফের বিয়ের পিড়িতে বসলেন সোহেল তাজ। গত বছরের 29 ডিসেম্বর 55 বছর বয়সী এই রাজনীতিক বাগদান সম্পন্ন করেন। এ নিয়ে নেটিজেনরা তীর্যক নানা মন্তব্য করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নববধূর সঙ্গে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। ভিডিও দৃশ্য বলছে, নিন্দুকের মুখে ছাই দিয়ে বর ইচ্ছে করেই স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে এলেন। এতে করে তার ভক্তদের অনেকেই কিন্তু আবার শুভেচ্ছাও জানিয়েছেন। বিয়ের সমস্ত আয়োজন ছিল রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয়। এরই মধ্যে যদিও সোহেল তাজের বিয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নতুন ভিডিওতে রোমান্টিক মুডে দেখা যায় সোহেল তাজকে। সোহেল তাজ পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি ও পায়জামা, গলায় সাদা রঙের কারুকাজের মালা। শিমু পরেছিলেন সাদার সঙ্গে হালকা গোলাপি রঙের দৃষ্টিনন্দন পোশাক। একাধিক ছবি ও ভিডিওতে তাদের দুজনের একান্ত আনন্দময় মুহূর্ত ফুটে উঠেছে। ভিডিওতে দেখা যায় তারা দুজন সিঁড়ি দিয়ে একটি লেকের দিকে যাচ্ছেন। শিমুর হাত ধরেছিলেন সোহেল তাজ। একটি ভিডিওতে মালা বদল করতেও দেখা যায় সোহেল তাজ ও শিমুকে। শিমুর বিয়ের পোশাকের সঙ্গে থাকা ওড়নায় লেখা ছিল সোহেল তাজের বউ শিমু। তিনি সোহেল তাজের ফিটনেস সেন্টারে কাজ করতেন বলে জানা গেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সোহেল তাজের 7 বিয়ের খবর সম্প্রতি বের হয়। উল্লেখ্য, 2001 সালের নির্বাচনে কাপাসিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। 2008 সালে একই আসন থেকে সংসদ সদস্য হন তিনি। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। 2012 সালের 23 এপ্রিল সংসদ সদস্যের পদও ছাড়েন। এরপর রাজনীতি থেকে অনেকটাই দূরে চলে যান সোহেল তাজ। কয়েক বছর ধরে ফিটনেসের প্রতি তিনি বেশি মনোযোগী। সেসবের ছবি এবং ভিডিও প্রায়ই পোস্ট করেন ফেসবুকে। এছাড়া কয়েক মাস ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমালোচনামূলক বিভিন্ন বক্তব্য ও সংবাদ শেয়ার করছেন সোহেল তাজ।